হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একবারে মেঘের উপরে নিয়ে যে দেখাবো ড্রোন, যে আসলে মেঘের উপরে দেখতে কেমন লাগে। তো অনেকেই বলেন যে আসলে সত্য কথা না। ওই দিনে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সন্ধ্যার আগে তো মেঘ পাওয়া যায় না, এই সকাল সকাল আসতে হয়, তাই নাকি হচ্ছে মেঘ পাওয়া যায়। তো সকাল সকাল আসার জন্য একদম ডাইরেক্ট দেখানোর জন্য মেঘ তো চলে আসলাম আজকে। তো একসাথে দেখবেন, স্কিপ না করে। একদম মেঘের উপরে দেখতে কেমন সেম আপনাদের আজকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। তো সবাই দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। তো ফার্স্টে ড্রোনটা অন করে নেই, তারপর রিমোটটা অন করতেছি। মেঘলা আবহাওয়া, তারপরে সকালবেলায়, এই জন্য মেঘটা পাওয়া যাবে। আপনার আবহাওয়াতে বুঝতে পারতেছেন। আর আমি আসি হচ্ছে আমার বাড়ির পাশে বিল। আল্লাহর অশেষ রহমত যে আমি এমন একটা জায়গায় বসবাস করি যে বিলের সকল বাতাস আমার রুমে পৌঁছায়। তো আসলে কি জানেন, এটা হচ্ছে DJI Air 3s। এটা যে এত পরিমাণ আপডেট, আর আপনার কি বলবো, এখন এটা 1000 মিটার উপরে উঠে। প্রথমে 500 লিমিট করা আছে, 500 লিমিট থেকে আপনার হচ্ছে 1000 করা যায়, বা 1000 মিটার উপরে উঠে দাঁড়ানো যায়। তো ফ্লাই করে দেই। আর মেঘের অবস্থাও খুব ভয়ঙ্কর। তো চেষ্টা করব আপনাদের একদম পরিপূর্ণ মেঘ দেখানোর। তো ভিডিওটা সবাই ভালোভাবে দেখতে থাকুন। ফ্লাই করার জন্য প্রথমে রিমোটের এই দুইটা জয়স্টিক আলতো করে এভাবে চাপ দিয়ে ধরলে ফ্লাই হয়ে যাবে। যে হোম পয়েন্ট আপডেট না হওয়া পর্যন্ত কোনো সময় ড্রোন উড়াবেন না। তো আমি আপনাদের বোঝানোর সাথে আমি আপনাদের বোঝানোর সাথে আপনাদের আমার হচ্ছে স্টিক, মানে যেটা হচ্ছে বলে কি বলে, রিমোটের হচ্ছে স্ক্রিন রেকর্ডিং করে দেখায়। স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই হচ্ছে ভিডিওতে দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন। আমি ভিডিওর পাশাপাশি স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে দেবো। তো দেখতে থাকুন হচ্ছে মেঘের উপরে কীভাবে নিয়ে যাই এবং 1000 মিটার কীভাবে নিয়ে যাই, আপনাদেরকে টোটালি দেখানোর জন্য চেষ্টা করবো। তো দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে একদম মেঘের উপরে নিয়ে যাব ইনশাল্লাহ। স্কিপ করে যাবেন না, একদম ফুল ভিডিও দেখে যাবেন। আসলে মেঘলা আবহাওয়া, আর বাজে হচ্ছে 7:30। এই টাইমটাতে উড়াইলে মেঘ পাওয়া যায়। অনেকে মেঘ পান না, কারণ হচ্ছে দুপুরবেলা উড়ান বা হচ্ছে বিকেলে উড়ান, সন্ধ্যার আগে উড়ান, এই জন্য মেঘ পান না। আর এখন মেঘ 250 মিটারের কাছাকাছি জায়গায় হচ্ছে মেঘ আছে। মেঘের হচ্ছে আকাশ ছন্ন হয়ে আছে, দেখতে পাচ্ছেন পিছনে, ব্যাকগ্রাউন্ডের পিছনে যদি আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই হচ্ছে মেঘ হালকা হালকা দেখা যাবে। অলরেডি আমার এখানে 240 মিটার উপর উঠছে, হালকা হালকা হচ্ছে মেঘ দেখা যাচ্ছে আর কি। তো মেঘ দেখা শুরু হয়ে গেছে, একদম মেঘের উপরে উঠে মেঘের উপর তুলে তারপরে দেখাবো। আর আপনাদের বোঝানোর স্বার্থে আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি, এই স্ক্রিন রেকর্ডিংটা করে আপনাদের মাঝেও তুলে ধরবো। প্রচুর স্টক, মানে স্টোরিং, মানে প্রচুর হচ্ছে উইন্ড, মানে বাতাস হচ্ছে, এই জন্য রিমোটেও লেখা উঠতেছে। আর যখন উপরে উঠবেন মেঘ থাকবে, তখন হচ্ছে চারিপাশে মানে রেড সিগন্যাল উঠে যায়। আমার ক্যামেরাম্যান নেই ভাই, ক্যামেরাম্যান হচ্ছে আমার স্ট্যান্ড। তো স্ট্যান্ডে ভিডিও করতেছে। এই যে ম্যাক্স অ্যালটিটিউড রিচ, মানে 500 মিটার উপরে উঠে গেছে, এই জন্য বলতেছে এই যে রিচ। তো আমি হচ্ছে এখন এখান থেকে 500 করে আছে, 500 থেকে 1000 করে দিলাম। এগ্রি করে দিলে আপনার 1000 মিটার উঠে যাবে। এই যে শুরু হয়ে গেছে 500 উপরে ওঠা। এই যে মেঘ অলরেডি দেখা শুরু হয়ে গেছে। আপনারা যারা বিশ্বাস করেন না যে আসলে মেঘের উপরে উঠানো যায় ড্রোন, 1000 মিটার উঠানো যায়, 1000 মিটার উঠলে 1 কিলো উঠলে এখন হচ্ছে মেঘ পাওয়া যায়, কারণ হচ্ছে বর্ষার সিজন। আর শীতকালে একদম ভোরে, একদম 6টার দিকে উঠলে আপনি এই ইয়েগুলো মেঘ পাবেন। এই যে মেঘগুলো
দেখা শুরু হয়ে গেছে, মেঘের উপরে উঠে গেছে অলরেডি। মানে প্রচুর বাতাস হচ্ছে, উপরে প্রচুর বাতাস, ওয়ার্নিং লেখা আসতেছে, স্টোরেজ উইন্ড ওয়ার্নিং, মানে বাতাসের জন্য ওয়ার্নিং লেখা উঠতেছে। আর পুরা আকাশ মেঘে ভরে গেছে, একদম পুরা আকাশ মেঘে ভরে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে রিমোটের স্ক্রিনে যে মেঘের মধ্যে ঢুকে পড়েছে ড্রোন, অলরেডি মেঘ দেখা যাচ্ছে। আর যদি একটু রোদ থাকতো তাহলে আরো সুন্দর লাগতো হচ্ছে মেঘগুলো। মোটামুটি 900 মিটার উপরে উঠে চলে গেছে হচ্ছে ড্রোন, এবং হচ্ছে মেঘ দৌড়াদৌড়ি করতেছে, প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে। আর আমি যখন এর আগে একবার উড়াইছি তখন হচ্ছে অল্পতেই হচ্ছে মেঘ ছিল, তখন আসলে কি মেঘের মধ্যে ঢুকে পড়ছে অলরেডি, মেঘের মধ্যে। আচ্ছা, এই যে আপনাদের স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আমি দেখাই যে মেঘ কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, মেঘের উপরে আছে, কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে মেঘ প্রচুর পরিমাণ, এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে আপনারা শব্দ শুনতেছেন, 1000 মিটার উপর উঠছে, আসলে স্ক্রিন রেকর্ডিং করলে বোঝা যাবে। আর কি বলবো, এত সুন্দর লাগে, মানে মেঘের ভিডিওগুলো আসলে অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা জানি না, কিন্তু আমার নিজের কাছে অনেক অনেক ভালো লাগে। এই যে মেঘ প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে, মানে কি বলবো আর। অসাধারণ অসাধারণ মেঘ যে এত পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে আজকে, মানে কিছুদিন হলো প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, এবং হচ্ছে মেঘ দৌড়াদৌড়ি করতেছে, মানে এখন পুরো আকাশে মেঘ, পুরো আকাশে মেঘ। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই মেঘ, যারা হচ্ছে মেঘ দেখতে চান অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। আর আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আপনাদের সব ডিটেলসগুলো আমি দিয়ে দিচ্ছি এবং মেঘ দেখানোর চেষ্টা করতেছি। ট্রেন কেমন, আপনি যখন বিমান উঠবেন, বিমান থেকে এই দৃশ্যটা অবশ্যই দেখতে পাবেন। আবার যদি কখনো সাজেকে যান বা বান্দরবনে কোথাও কোনো বড় পাহাড়ে যান, তখন আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন। তাছাড়া এই দৃশ্যগুলো অত সহজে আপনার চোখে পড়বে না। এই যে এত সুন্দর করে দেখাচ্ছি, আপনারা তারপরেও কিছু লোক বলবেন যে ভাই এটাই ক্যাপকাটের এডিট, ক্যাপকাটের এডিট। আসলে ভাই ক্যাপকাটের এডিট না, এটা হচ্ছে DJI R3S, এটা 1000 মিটার উপরে উঠে। আগে যেটা চালাইতাম ওটা DJI হচ্ছে মিনি 3 Pro, ওইটা 500 মিটারের উপরে উঠতো না, ওইটার লিমিট ছিল 500 মিটার, এটা হচ্ছে 1000 মিটার। তো এটা দিয়ে মেঘ দেখানো সম্ভব। তো সবাই আমার ফেসবুক পেজটি এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি হচ্ছে ফলো দিয়ে রাখবেন, যেন আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি ভালো ভিডিও আপনারা পাইতে পারেন। এজন্য আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা এবং সাবস্ক্রাইব রাখবেন এবং ফেসবুক পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।